নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে রবির মহাদশার আন্ডারে যদি রাহুর অন্তর্দশা থাকে তাহলে আমরা কি ফল পেতে পারি সেই নিয়ে জানাবো। রবি রাহু সাধারণত আমাদের গ্রহণ দোষ ইন্ডিকেট করে থাকে, কিন্তু আমাদের রাহুর প্লেসমেন্টের ওপর নির্ভর করে কিন্তু আমাদের দশা অন্তর্দশা ফলদান করে থাকে। এক্ষেত্রে রাহু লগ্ন হতে যদি কেন্দ্র বা ত্রিকোণে থাকে, অর্থাৎ রাহু যদি লগ্ন থেকে কেন্দ্র অর্থাৎ 1, 4, 7, 10 এবং কোণ অর্থাৎ 1, 5, 9 ভাবে অবস্থান করে এবং সেই রাহুর অন্তর্দশা চলে, তাহলে কিন্তু প্রথম দিকে 2 মাস মানে 2 মাস কাল ধরে কিন্তু অত্যন্ত অশুভ ফল সেই রাহুর দ্বারা আমরা পেয়ে থাকি, অর্থাৎ রাহুর আন্ডারে রবির দ্বারা আমরা পেয়ে থাকি। কিন্তু রাহু শুভ গ্রহ দ্বারা যদি যুক্ত বা দৃষ্ট হয়ে থাকে তাহলে ওই 2 মাসের পর থেকে কিন্তু সুখ লাভ হতে দেখা যায়। রাহু লগ্নের উপচয় স্থানে অর্থাৎ 3, 6, 10, 11কে লগ্ন সাপেক্ষে 3, 6, 10, 11 যদি রাহুর অবস্থান করে তাহলে তাকে বলা হয় কিন্তু উপচয় স্থান। এবং উপচয় স্থানে যদি রাহু অবস্থান করে তাহলে কিন্তু সে রাহুকে যোগকারক গ্রহ হিসেবে সেটি যুক্ত হয়ে যায়, অর্থাৎ যোগকারক গ্রহের সাথেও যদি এই রাহু যদি যুক্ত হয় তাহলে কিন্তু দেহসুখ এবং সরকারি অনুগ্রহ অবশ্যই কিন্তু সেই জাতক জাতিকারা লাভ করে থাকে। এবং দশাপতি রবি হতে যদি রাহু শুভ রাশিতে যদি থাকে তাহলে গৃহসুখ, তারপরে তোমার কীর্তি লাভ এবং রাষ্ট্রীয় সম্মান পেতে দেখা যায়। দশাপতি রবি হতে রাহু যদি দুস্থানগত হয় অথবা বলহীন হয়, দুস্থান অর্থাৎ যদি 6, 8, 12 ভাবে অবস্থান করে এবং অথবা অশুভভাবে বলহীন অবস্থায় অবস্থান করে, তাহলে কিন্তু সেই রাহুর যখন অন্তর্দশা চলে সেখানে কিন্তু স্থাননাশ, কারাবাস এবং চৌর্য ভয় এবং পত্নী পুত্রের দ্বারা পীড়া পাওয়া এবং নিজের রোগ ব্যাধি সূচিত হয়ে থাকে। জন্মকালে রাহু লগ্নের 2য় বা 7ম ভাবে যদি অবস্থান করে তাহলে এবং সেই অধিপতির সাথেও যদি অবস্থান করে তাহলে কিন্তু তার অন্তর্দশাকালে অপমৃত্যুর ভয় ও সর্পভয় সূচিত হয়ে থাকে। সে কারণে অবশ্যই দেখতে হবে আমাদের রাহু আমাদের জন্মছকে কোন অবস্থায় রয়েছে এবং ট্রানজিটে আমাদের মহাদশা এবং অন্তর্দশা কীরকম কানেকশান তৈরি করছে, তার উপর নির্ভর করেই কিন্তু আমাদের রবি রাহু দশা অন্তর্দশা ফলদান করে থাকে। তাহলে বন্ধুরা, যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।